এখানে সাধারণত ব্রাহ্মণদের কথাই বলা হয়েছে, কিন্তু বিশেষ করে নচিকেতাকে উদ্দেশ্য করা হয়েছে। নচিকেতা ছিলেন একজন ব্রহ্মচারী ব্রাহ্মণ বালক। তাছাড়া ব্রহ্মতে যে দীপ্ত হওয়ায় তাকে অগ্নিশলাকার মতো লাগছিল। তিনি বোধহয় আগুনের শিখা হয়ে যমরাজের ঘরে প্রবেশ করেছিলেন। শাস্ত্রে বলা আছে যে যদি কোনো ব্রাহ্মণ অতিথি বাড়িতে এসে অনাদৃত অবস্থায় থাকেন তাহলে গৃহস্থের ঘোর অমঙ্গল হয়। গৃহস্থের উচিত তার জন্য যথাযথ আতিথেয়তার ব্যবস্থা করা। যে লোক এইভাবে ব্রাহ্মণ অতিথিকে অনাদর করে সে তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ যেসব বস্তু পাবে বলে আশা করে তার কোনোটাই পায় না, বরং এইভাবে তার জীবনী সময় নষ্ট হয়ে যায়। তার ছেলেপুলে, প্রিয়জন, গরু, পশু সবই হিংস্র হয়। শুধু তাই নয়, সাধুসঙ্গ লাভে তিনি যে পুণ্য সঞ্চয় করেছিলেন তাও অন্তর্হিত হয়। উত্তম এবং প্রিয় বাক্য বলে তিনি চারপাশে যে স্বর্গীয় বাতাবরণ রচনা করেছিলেন তা অন্তর্হিত হয়। এতদিন পর্যন্ত যজ্ঞ এবং লোকহিতকর কাজ করে যে পুণ্য সঞ্চয় করেছিলেন তার কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন না। প্রাচীনকালের অতিথিবৎসল গৃহস্থের অবশ্য কর্তব্য ছিল অতিথিকে নানাভাবে আতিথ্য প্রদান করা। এই কর্তব্য ঠিকমতো পালিত না হলে গৃহস্থের অমঙ্গল হয়, এটাই ছিল সাধারণ মানুষের বিশ্বাস। এই বিষয়ে শাস্ত্রে পাতায় পাতায় অনেক উপদেশ লিপিবদ্ধ আছে। সেখানে বলা আছে, অতিথির পূর্বে যে ভোজন করে সে বিবেক, জ্ঞান ও সৌভাগ্যকেই ভোজ করে। ব্রাহ্মণ অতিথি অনাদৃত হয়ে কারো গৃহে বাস করলে সে তার সমস্ত পুণ্যরাশি গ্রহণ করে। সামনে উপবিষ্ট ব্রহ্মতেজ উদ্দীপ্ত বালক নচিকেতাকে দেখে যমরাজ বললেন, হে ব্রাহ্মণ, তুমি আমার অতিথি, তাই তোমাকে আমি নমস্কার করি, তোমাকে প্রণাম করি। তোমার মঙ্গল হোক। তুমি আমার গৃহে 3 রাত অনাহারে কাটিয়েছ, তাই প্রতি রাত্রির জন্য আমি তোমাকে একটি করে বর দেব। তুমি 3 রাতের জন্য 3টি বর প্রার্থনা করো। হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আগামী পর্বে আমরা এই রুদ্ধশ্বাস অসাধারণ ঘটনা নিয়ে আলোচনা করব। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটি ক্লিক করে অল অপশানটি সেট করবেন। তাহলে কি হবে? তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।